হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 17 রমাদান 18 মার্চ রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিয়ে এলাম সদরঘাট থেকে আরেকটি শিডিউল ভিডিও। আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নতুনগুলো ছেড়ে দেবে তার আপডেট। তার সেই জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এদিকে দেখতে পাচ্ছি আমি ঢাকা থেকে বগা পর্তুগালের উদ্দেশ্য আছে ঘাট প্লেসে আছে সুন্দরবন 7, সুন্দরবন 9 ব্যানারে সন্ধ্যা 6টা 30 মিনিটের পর ঢাকা থেকে ছেড়ে যাবে সুন্দরবন 7 এবং বগা পর্তুগালের থেকে ছেড়ে আসবে আপনার প্রিন্স কামলা। গতকালকে প্রিন্স কামলা গিয়েছিল, আজকে প্রিন্স কামলা ছেড়ে ঢাকা থেকে সুন্দরবন 7 ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটের পর। আর সামনে কী কী নতুনগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেজন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে দুটি নতুন ঘাট প্লেস আছে, পারাবত 11 এবং পারাবত 18, দুটি নতুন আছে পাশাপাশি। পারাবত 11, পারাবত 12 দুটি নতুন আছে ঘাট প্লেসে রাত 9টার পর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। বরিশাল থেকে আজকে ছেড়ে আসবে সুরভিশাল এবং শুভরাজ নয়। গতকালকে দুটি নতুন গিয়েছিল, তো আজকে দুটি নতুন রাত 9টার পর ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নতুন ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 12, দেখতেই পাচ্ছেন। সুন্দরবন 12তে রং করানো হয়েছে, নতুন করে নাম লেখা হবে। এবং বরিশাল ঝালকাঠি থেকে ছেড়ে আসবে আজকে ফারহান 7, গতকালকে ফারহান 7 গিয়েছিল, তো আজকে ফারহান 7 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে সুন্দরবন 12। এদিকে হুলাল ভান্ডারি নৌজানগুলো এখনো চালু হয়নি, আর পরে চালু হবে হুলাল ভান্ডারি নৌজানের রুটি। তারপর আপনার এখানে সোলামুলাদের উদ্দেশ্যে এখনও কোনো নতুন ঘাট প্লেসে আসেনি এবং গতকালকে যে নতুনটা ছেড়ে গিয়েছিল আজকে সেই নতুনটি ছেড়ে আসবে সোলামুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে সম্ভবত আজকে অভিযান 5 বা মানিক 5 যে কোনো একটি নতুন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে আছে রাজং 60, ঢাকা থেকে ছেড়ে যাবে রাত 8টা 9টা 30 মিনিটে। হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজং 60 ছেড়ে যাবে। হিজলা ভাষাঞ্চল থেকে আজকে সম্রাট 2 ছেড়ে আসবে, কারণ গতকালকে সম্রাট 2 গিয়েছে, আজকে 2 ছেড়ে আসবে, ঢাকা থেকে রাজং 60 ছেড়ে যাবে। ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো জনকে দেখতে পাচ্ছি না। যদি আজকে কোনো জন যেয়ে থাকে তো অবশ্যই ছেড়ে যাওয়ার জন্য ঘাট প্লেসে আসবে, আর যদি কোনো জন গতকালকে কোনো জন ছেড়ে ঢাকা থেকে গিয়ে থাকে তো আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এদিকে ঢাকা থেকে চরপেশন বেতার উদ্দেশ্যে এখনও কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি, আজকে সম্ভবত টিপু ট্রিপ, তাই এখনও কোনো নৌযান আসেনি, হয় তার উপরে ঘাট প্লেসে আসবে ঢাকা থেকে চরপেশন বেতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। আর আজকে চরপেশন বেতার থেকে ছেড়ে আসবে আপনার কর্ণফুলি, তারা সম্ভবত গিয়েছিল গতকালকে, তাই আজকে কর্ণফুলি ছেড়ে আসবে চরপেশন বেতার থেকে বিকেল 5টা বাজে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আরও পরে হয়তো টিপু বহরের যে কোনো একটু নতুন ঘাট প্লেসে আসবে। এদিকে আজকে ঢাকা থেকে মনপুরে হাতের উদ্দেশ্যে তারশিপ 2 ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটে, বর্তমানে ঘাট প্লেসে আছে, দেখতেই পাচ্ছেন। মনপুর হাতে থেকে ছেড়ে আসবে ফারহান 3, গতকালকে ফারহান 3 গিয়েছিল, তাই আজকে ফারহান 3 ছেড়ে আসবে মনপুর হাতে থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে যেমন তারশিপ 2। তার পাশে আসছে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে রেলস্টেশন 5 সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্তাজ থেকে আজকে ছেড়ে আসবে সম্ভবত পুবালি নয়, গতকালকে আজকে কোনো নতুন ছেড়ে আসবে না, কারণ গতকালকে কোনো নতুন যায়নি, তাই আজকে রেলস্টেশন 5 ছেড়ে যাবে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 45 মিনিটে এবং চরমন্তাজ থেকে কোনো নতুন ছেড়ে আসবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন তারশিপ 2 আছে মনপুর হাতের উদ্দেশ্যে, সন্ধ্যা 6টা 30 মিনিটে ছেড়ে যাবে। আর এদিকে আছে আপনার চরমন্তাজ রেলস্টেশন 5 আছে সন্ধ্যা 6টা 45 মিনিটে ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পাশাপাশি ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 7 সন্ধ্যা 7টা 15 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে এবং লালমন থেকে ছেড়ে আসবে আজকে শ্রীনগর 8, গতকালকে শ্রীনগর 8 গিয়েছিল সম্ভবত, আজকে শ্রীনগর 8 ছেড়ে যাবেন, ঢাকা থেকে ছেড়ে যাবে শ্রীনগর 7। আজকে সম্ভবত ক্যাপ্টেন ছেড়ে আসবে, ক্যাপ্টেন বা মানে যে কোনো একটি নতুন ছেড়ে আসবে আজকে লালমন থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার শ্রীনগর 7, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আজকে মানিক 1 ঢাকা থেকে ছেড়ে যাবে বরানদীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টা বাজে এবং বরানদী থেকে ছেড়ে আসবে আজকে গাজী সালাউদ্দিন, গতকালকে গাজী সালাউদ্দিন গিয়েছিল, তো আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে বরানদী থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে মানিকে। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে 8টা 45 মিনিটে ছেড়ে যাবে কর্ণফুলি, দেখতেই পাচ্ছেন, এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে আজকে এমবি ভোলা, গতকালকে এমবি ভোলা গিয়েছিল, তো আজকে এমবি ভোলা ছেড়ে যাবেন ঢাকা থেকে আপনারা পেয়ে যাবেন হলো কর্ণফুলি 10 রাত 8টা 45 মিনিটে। তার পাশাপাশি ঢাকা থেকে ইয়ার 0 ছেড়ে যাবে ঘোষার উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিটে, দেখতেই পাচ্ছেন বর্তমানে ঘাট প্লেস আছে এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আজকে
জাকির সম্রাট 3। গতকালকে জাকির সম্রাট 3 গিয়েছিল, তো আজকে জাকির সম্রাট 3 ছেড়ে আসবে ঘোষার থেকে বিকাল 5টা বাজে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার ইয়ার 0 সন্ধ্যা 6টা 30 মিনিটের পর। আর ঢাকা থেকে পারাবন্ধ খিবুরের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে পূবালি 6, এবং পারাবন্ধ খিবুর থেকে আজকে ছেড়ে আসবে জাহিদ 3। গতকালকে জাহিদ 3 গিয়েছিল, আজকে জাহিদ 3 ছেড়ে আসবে সন্ধ্যা 6টা বাজে পারাবন্ধ খিবুর থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার পূবালি 6। আর এদিকে দেখতে পাচ্ছেন ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে 11টা 45 মিনিটে ফারহান 7 যাবে আজকে ঘাট প্লেসে আছে বর্তমানে। ফারহান 9 পরিবর্তে ফারহান 7 ঘাট প্লেসে আছে, এবং দুপুর 2টা বাজে আলু আলিদ 9 বাজে কোনো অন্য একটি নৌযান পাবেন আপনারা আসলে, এটা কোনো ঘাট প্লেসে আসেনি। আর আগামী 25 রমজান থেকে সম্ভবত এই স্পেশাল ট্রিপগুলো চালু হয়ে যাবে, রোটেশন ভেঙে যাবে প্রতিটি নৌযান। আপনারা যখন একটি করে নৌযান চলে যে সকল রুটে 2টি করে নৌযান চলাচল করতে, সেই সকল রুটে আবার 2 থেকে 3টি করে নৌযান চলাচল করবে রোটেশন ভেঙে গিয়ে। আর এই ছিল আজকে আমাদের সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।